হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে অলে সেট করে দাও। সো হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তো আবার আমরা চলে এসেছি। তোমাদের সকলকে আমার চ্যানেল পীযূষদার পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তো যেমন কথা হয়েছিল যে বেসিকের মধ্যে আমরা প্রবেশ করে গেছি, ইংলিশ গ্রামারের বেসিক। অলরেডি অ্যালফাবেট নিয়ে একটা খুব ইন্টারেস্টিং একটা আলোচনা করেছি আমরা। সম্পূর্ণরূপে একটা অন্য দৃষ্টিতে আমরা অ্যালফাবেটকে দেখেছি। ইংলিশের অ্যালফাবেটের অরিজিন থেকে ডেভেলপমেন্ট তার কিভাবে হলো এবং মডার্ন যে তার ফর্মটা আমরা A to Z দেখি সেটা কিভাবে এলো, তার সম্পূর্ণ ইতিহাস আমরা আলোচনা করেছি। ভাওয়েল কি, কনসোনেন্ট কি, সেমি ভাওয়েল কি, এগুলো আমরা জেনেছি। অর্থাৎ আমরা লেটার লেভেলে পৌঁছে গেছি। লেটারের পরের যে লেভেলটা হয় সেটা হচ্ছে ওয়ার্ড। এবার ওয়ার্ড কি সরাসরি লেটারের পরের লেভেল? ওয়ার্ড জিনিসটা কি? সমস্ত ল্যাঙ্গুয়েজই কি ওয়ার্ড বলতে আমরা যেটা বুঝি সেটা কি সমস্ত ল্যাঙ্গুয়েজই এক? তাহলে আজকে সেই নিয়ে চর্চা আমাদের। আজকে আমাদের চর্চার বিষয় যেটা হবে সেটা হচ্ছে ওয়ার্ড ফরমেশন। ওয়ার্ড ফরমেশন। ওয়ার্ড ফরমেশন হচ্ছে শব্দ কিভাবে গঠিত হয়, শব্দ তৈরি কিভাবে হয়। তার আগে আমাদের আলোচনা করতে হবে যে শব্দ কি, ওয়ার্ড কি, কয়েকটা লেটারের সমাহারকেই আমরা কি ওয়ার্ড বলবো? একটা অবজেক্ট, কোনো একটা অবজেক্ট, যেমন দেখছো আমার হাতে একটা পেন আছে, এই অবজেক্টটাকে প্রকাশ করবো, যেহেতু এটা একটা অবজেক্ট তাই একটা ওয়ার্ড হবে। যখনই এটা দুটো অবজেক্ট হয়ে যাবে তখন কি দুটো ওয়ার্ড হবে? যখনই তিনটে অবজেক্ট হবে তখন কি তিনটে ওয়ার্ড তৈরি হয়ে যাবে? তাহলে একটা কোনো আইডিয়াকে বোঝানোর জন্য যে শব্দ সমষ্টি লাগে সেটাই কি ওয়ার্ড? আমরা দেখব এই নিয়ে একটা সম্পূর্ণরূপে, দেখো, সায়েন্টিফিক ওয়েতে আলোচনা হবে এখানে। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ওয়ার্ড ফরমেশনের আলোচনাটা প্রথমে আমি করছি না। অবশ্যই এর পরে ধীরে ধীরে যখন আমরা এগিয়ে যাব, শিখে যাব বিষয়গুলো, তখন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকেও করব, যেগুলো তোমাদের এক্সামে কাজে লাগবে। সেসব ওয়ার্ড আমরা স্টক করব, ভোকাবুলারি যেটা আমি বলছি, ভোকাবুলারি নিয়ে চর্চা হবে। কিন্তু এই যে ভিডিওটা ওয়ার্ড ফরমেশনের বেসিক যে ভিডিও দিচ্ছি আমি, এটা কিন্তু ভোকাবুলারির উপরে নয়, এটা সম্পূর্ণ অন্য একটা দৃষ্টিকোণ থেকে তোমাদের একটা অন্য জগতে নিয়ে যেতে চাইছে, যেখান থেকে এই ওয়ার্ড কি, ওয়ার্ড সম্পর্কে তোমাদের ইন্টারেস্ট জাগবে এবং ওভারঅল ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে কতটা ইন্টারেস্টিং হতে পারে, এর গ্রামার যে কতটা ইন্টারেস্টিং হতে পারে, এটা নিরস সাবজেক্ট নয় একটা, এটাও সায়েন্স। কত বড় সায়েন্স সেটা তোমরা দেখবে এখানে। তার একটা জাস্ট একটা ছোঁয়া দিতে চাইছি আমি তোমাদের। কতটুকু বলতে পারবো আমি জানি না, তবে আমি চেষ্টা করছি কিছুটা তোমাদের, যেটা আমি বুঝেছি সেটা আমি তোমাদের কিছুটা বলার চেষ্টা করবো এখানে। ওয়ার্ডের ফরমেশন কিভাবে হয়, এটা কি খুব সহজ একটা পদ্ধতি? দুটো লেটার জুড়ে দাও, একটা ওয়ার্ড হয়ে যাবে। এ ছিল, পি ছিল, এল ছিল, ই ছিল, কি করবে? দুটো পি করে দাও আর এল এর সঙ্গে ই জুড়ে দাও, অ্যাপেল হয়ে গেল। লেটার থেকে ওয়ার্ড চলে এলো। সো সিম্পল না? কতটা সিম্পল মনে হচ্ছে দেখে, কিন্তু সত্যিই কি এতটা সিম্পল? ওয়ার্ড ফরমেশন, অনেকে বলে দেখো রুটের সঙ্গে লাগিয়ে দাও কিছু সাফিক্স প্রিফিক্স হয়ে যাবে নতুন ওয়ার্ড, এটাই ওয়ার্ড ফরমেশন না। ওয়ার্ড ফরমেশন ইজ দ্য মোস্ট কমপ্লেক্স এরিয়া অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। নট অনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাট ইন এভরি ল্যাঙ্গুয়েজ ওয়ার্ড ফরমেশন ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট অ্যান্ড কমপ্লেক্স পোর্শন। তো সব থেকে কঠিন যে জায়গা সেটা হচ্ছে এই ওয়ার্ড ফরমেশন, শব্দের গঠন। কেন বলছি আমি যে সব থেকে কঠিন এরিয়া এটা, সেটা একটু তোমাদের আমি এখানে দেখাই, তোমরা একটু খেয়াল করো। তোমরা আগেও হয়তো আমার ভিডিওগুলোয় দেখেছো যে আমি যখন আলোচনা করি কোনো কিছু ইংলিশ ল্যাঙ্গুয়েজের, শিখি আমরা কিভাবে বন্ধুরা, সব থেকে ভালো শিক্ষা হয় কম্প্যারিজনের মাধ্যমে। কোনো একটা ল্যাঙ্গুয়েজের বিষয়ে যখন কিছু শিখবে, সেই ল্যাঙ্গুয়েজের সঙ্গে অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ রয়েছে যেগুলো আমাদের জানার ইখতিয়ারের মধ্যে পড়ে, সেগুলোর সঙ্গে আমরা কম্পেয়ার করব। যখনই কম্পেয়ার করবে তখন শেখাটা আরও সুন্দর হবে, আরও স্ট্রং হবে আমাদের নলেজ। তো আমরাও এখানে শিখবো ওয়ার্ড ফরমেশন বিভিন্ন ভাষার কম্প্যারিজনের মাধ্যমে। তাহলে দেখো কি লিখছি আমি এখানে। বই, ধরো এটা একটা বই,
এখানে আমি লিখেছি টু, আর এখানে দুটো বই আছে। ওকে, তাহলে এটা বই, এটা একটা নিউমেরিক্যাল ভ্যালু টু, একটা নাম্বার, আর এখানে দুটো বই আছে। এবার এগুলো এক একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা আইডিয়া, এটা দুটো অবজেক্ট। এবার এগুলোকে প্রকাশ করব কিভাবে, ভাষার মাধ্যমে কিভাবে প্রকাশ করবো এগুলোকে। তাহলে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ কিভাবে এটাকে প্রকাশ করে সেটা আমরা দেখি। প্রথমে আমরা দেখি যে আমাদের যেটা ভাষা, মাতৃভাষা, যেটাকে আমরা সবথেকে ভালো জানি, সেটা হচ্ছে বাংলা। সেই বাংলা ভাষা কিভাবে প্রকাশ করে এটাকে, সেটা আমরা প্রথমে একটু খেয়াল করি। তাহলে প্রথমে আমরা লিখি বাংলা। বাংলা ভাষায় এই যে অবজেক্টটা, এটাকে প্রকাশ করার জন্য আমরা এরকম দুটো লেটারকে যোগ করে দিই একসঙ্গে, ব আর একটা হ্রস্ব ই দিয়ে একটা শব্দ তৈরি হয়, সেটা হচ্ছে বই। তাহলে এই একটা অবজেক্টকে প্রকাশ করার জন্য আমরা একটা শব্দ ইউজ করি বাংলাতে, সেটা হচ্ছে বই। এই যে নিউমেরিক্যাল ভ্যালু, এটাকে বাংলাতে আমরা এইভাবে প্রকাশ করি। আমরা একটা ব্যঞ্জন বর্ণ লিখি দ, তার সঙ্গে একটা আকার রূপ দিই। এই যে ই সাউন্ডটা, এর আকার রূপ হচ্ছে উকার, হর্ষ উকার। আবার তার পাশেই আবার এ বসে আছে সম্পূর্ণরূপে হ্রস্ব ই দুই। যখনই আমরা দুটো অবজেক্ট প্রকাশ করছি, এই বইটা যখন দুটো হয়ে যাচ্ছে, তখন আমরা কি করছি, আমরা এখানে এইভাবে লিখছি এটাকে, দুটি বই। রূপটা খেয়াল করো, এখানে কিন্তু দুই লিখিনি, দয় হর্ষ হর্ষই, শুধু দয় হর্ষকারটা নিয়েছি, আবার একটা টয়ে হ্রস্বইকার এনেছি। বই যেটা ছিল সেটা অপরিবর্তিত রূপে বসে আছে ব হর্ষই হই। এটা আমাদের বাংলা ভাষা। এবার আমরা চলে আসি সংস্কৃতে। দেখি সংস্কৃত ভাষা কি এই ফরম্যাটই বলছে এই অবজেক্টগুলোকে। তাহলে সংস্কৃত ভাষাতে এই যে বই, এই অবজেক্টটাকে বলা হয় পুস্তকম। পুস্তকম এই শব্দটা দিয়ে এই অবজেক্টটাকে বোঝানো হয় সংস্কৃত ভাষা। এটা দেবনাগরী লিখছি, আমি যে ভাষা লিখছি তার হরফটাও লিখছি। তাহলে এটা হচ্ছে আমাদের যেটাকে আমরা বলি ব্রাহ্মী, সেই লিপি, এটা হচ্ছে দেবনাগরী। নেক্সট দেখো, এটা অ্যাকচুয়ালি ব্রাহ্মী নয়, ব্রাহ্মীর রূপ বদল হয়েছে, এটাকে মাগধী, সেখান থেকে বাংলা, এটা বাংলা হরফ বলি আমরা, ঠিক আছে। তো দুই এই শব্দটাকে সংস্কৃতে বলে দ্বে, দ্বে, এইভাবে প্রকাশ করা হয়, এইভাবে লেখা হয় দেবনাগরীতে। যখনই দুটি বই বোঝানো হবে, তখনই কিভাবে লিখি আমরা, তাহলে আমরা তো লিখে দেবো দে পুস্তকম, এরকম লিখবো কি না, এটা হয়ে যাবে দে পুস্তকে। দেখো পরিবর্তন হয়েছে রূপটা, এখানে দে লেখা হয়েছে, এখানে পুস্তকে হয়ে গেছে। এখানে কিন্তু বাংলা ভাষায় যে বই যেটা এখানে ছিল অপরিবর্তিত রূপে আছে, এই যে বিশেষণটা, সংখ্যাবাচক বিশেষণটা, এর রূপটা পাল্টে গেছে, দয় হর্ষটা রয়েছে, হর্ষইটা টয় হর্ষই হয়ে গেছে। এখানে যেটা ছিল পুস্তকম, এখানে যে নিউমেরিক্যাল ভ্যালুটা রয়েছে, অর্থাৎ যে সংখ্যাবাচক বিশেষণটা রয়েছে, সেটা একই রূপে আছে, পাল্টে গেছে কোনটা, বিশেষ্য পদটা। পুস্তকম ছিল, পুস্তকে হয়ে গেছে, অর্থাৎ ময় হসন্তরা বাদ চলে গেছে, আর কয়ে একটা একার চলে এসছে। আমরা চলে আসি কি ইংলিশ। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেখি কিভাবে প্রকাশ করে এগুলোকে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলবে বইটাকে বুক। ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই যে অবজেক্ট, এটাকে এইভাবে প্রকাশ করা হয় বুক। নিউমেরিক্যাল ভ্যালু, এটাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রকাশ করবে টু, এইভাবে। আর এই যে দুটি বই যখন বলা হবে, দুটো অবজেক্টকে কিভাবে প্রকাশ করে, টু বুকস। এখানে রূপটা দেখো, যেটা অ্যাডজেক্টিভ ছিল, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ যেটা নাম্বার বোঝাচ্ছে, সেটা সেম রয়েছে। বুক যেটা ছিল এর রূপটাও সেম রয়েছে, পুরোটা রয়েছে, শুধুমাত্র একটা এস অ্যাড হয়ে গেছে, যেটাকে আমরা এর পরে ধীরে ধীরে আমরা জানবো এদের নাম কি, এটাকে ইনফ্লেকশনাল অপারেশন বলে, সেটাও আমরা জানতে পারবো, এটা যোগ হয়ে গেছে।
এরপরে আমরা দেখি আর একটা ভাষা, সেটা হচ্ছে অ্যারাবিক। অ্যারাবিক কি বলছে দেখি আমরা। তো যখনই এটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে চলে আসবে, এই যে বই, পুস্তকম, বুক, অ্যারাবিক এটাকে বলা হবে কিতাব। কিতাব কিভাবে লেখা হয় এটাকে? কি সরি তাব, কিতাব। এটাকে আবজাদ বলে, তোমাদের বলেছিলাম। আমাদের যেমন বলে অ্যালফাবেট সিস্টেম ইংলিশে, তেমনই আরবির যে রূপটা এটাকে বলে আবজাদ। তা আবজাদে লেখা হয়েছে, এখানে আরবি যে ফন্ট তাতে লেখা হয়েছে, স্ক্রিপ্টে। 2 এটাকে কি বলবে আরবিতে? এটাকে বলবে ইথনেন। ইথনেন বলবে। কিভাবে লিখবে এটাকে? এই হচ্ছে ইথনেন। ইথনেন 2 যেটা আরবির, সেটাকে এইভাবে লিখবে ইথনেন। এরপর আসছে 2টি বই, তাহলে এটাকে কি বলবে আরবিতে? তাহলে ইথনেন হচ্ছে 2 আর কিতাব বলে, তাহলে বলবে নিশ্চয়ই ইথনেন কিতাব। না, আরবিতে ইথনেন কিতাব বলবে না। যখন 2টি বই, এটাকে একটা শব্দে প্রকাশ করবে, কিতাবান। কিভাবে লেখা হবে দেখো, কি তা বান, কিতাবান এইভাবে লেখা হবে। আরবি ল্যাঙ্গুয়েজ যেটা লেখা হয়, আরবির যে স্ক্রিপ্টসের ডান দিক থেকে বাঁ দিক, আগেই বলে দিয়েছি এসব সম্পর্কে তোমাদের ডাইরেকশনালিটি। তো যাই হোক, কিতাবান, কিতাবান, ইথনেন কিতাব। এবার আমরা দেখি যে এখানে চাইনিজ, চাইনিজ দেখি কি বলে। তাহলে আর একটা ল্যাঙ্গুয়েজ আমরা দেখি যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ। আর এগোবো না, আমরা এই 5টা ল্যাঙ্গুয়েজই আমরা দেখে নিই। কি চাইনিজ কি বলছে? বই, এই যে অবজেক্টটা, এটাকে প্রকাশ করার জন্য চাইনিজে একটা ওয়ার্ড আছে, কি সেটা? শু। এবার চাইনিজের স্ক্রিপ্ট আমি লিখতে পারি না, অসম্ভব ব্যাপার চাইনিজের স্ক্রিপ্ট লেখা। তো সেই কারণে আমি কি করছি, অন্য কোনো স্ক্রিপ্ট না, আমি এখানে ইউজ করব ফোনেটিক ট্রান্সক্রিপশন। ফোনেটিক ট্রান্সক্রিপশনে আমি তোমাদের বলেছিলাম সমস্ত ভাষা লেখা যায়, তা ফোনেটিক ট্রান্সক্রিপশন ইউজ করছি চাইনিজের জন্য। তাহলে শু এইভাবে লিখবে, শর্ট শু। শু হচ্ছে বই চাইনিজে। 2 এই যে ওয়ার্ডটা, 2 এই যে নিউমেরিক্যাল ভ্যালু, এটার জন্য যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে অ্যাং। আং, আং, আং শব্দ রয়েছে, আং, সু, আং। যেটা রয়েছে 2টি বই, তাহলে কি বলা উচিত? সু আং অথবা আং সু এরকম বলা উচিত, কিন্তু না, এরা কি বলে এটাকে? এটা যখন আসবে এরকম বলবে, লিয়াং বেন শু, লিয়াং বেন শু। তাহলে দেখো ল, ল সাউন্ড এইভাবে লেখে, লি শর্ট ই সাউন্ড, এটা লং ই নয়, শর্ট ই। আং বেন শু, এটা এটা হচ্ছে 2টি বই, লিয়ান একটা, বেন একটা, শু একটা, লিয়ান বেন শু। এইবার তোমরা খেয়াল করো বিষয়টা, অবজেক্ট একটা, এখানে অবজেক্ট 2টো, কিন্তু প্রত্যেকটা ভাষা, এই সাইডটা ছেড়ে দাও, তোমরা এই দিকটাই চলে এসো, দেখো এখানে কি চেঞ্জ ঘটছে, কি চেঞ্জ ঘটছে এই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ। একটু একটু ভালো করে দেখো তোমরা, যে বাংলা ভাষাতে যখন এই 2টো অবজেক্টকে প্রকাশ করছে, এরা 2টো শব্দ নিচ্ছে। কি কি? 2টি বই, তাহলে 2টো শব্দ, 2 ওয়ার্ডস, 2 ওয়ার্ডস। সংস্কৃত কিভাবে প্রকাশ করছে? 2টো শব্দেই প্রকাশ করছে, দ্বে পুস্তকে, এটাও 2টো ওয়ার্ডে প্রকাশ করছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিভাবে প্রকাশ করছে? 2 বুকস, 2টো ওয়ার্ডে প্রকাশ করছে। যখনই অ্যারাবিক চলে আসছে, এরা কিসে প্রকাশ করছে? একটাই শব্দ, কিতাবান, 1 ওয়ার্ডে প্রকাশ করে দিচ্ছে এটাকে। আইডিয়া 2টো অবজেক্ট প্রকাশ করছে একটা ওয়ার্ডে। যখনই চাইনিজ হয়ে যাচ্ছে, এখানে আবার 3টে ওয়ার্ড হয়ে যাচ্ছে, লিয়ান বেন শু, লিয়াং বান শু।
তিনটে ওয়ার্ড হয়ে যাচ্ছে এখানে। তাহলে আইডিয়া একটা, অবজেক্ট একটা, সেটাকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ প্রকাশ করছে বিভিন্ন শব্দের মাধ্যমে। ঠিক আছে, শব্দ আলাদা আলাদা হতে পারে, কিন্তু শব্দ সংখ্যা আলাদা হয়ে যাচ্ছে। খেয়াল করো, দুটো শব্দে প্রকাশ করা যাচ্ছে, কখনো একটা শব্দে কোনো ভাষা প্রকাশ করে দিচ্ছে, কোনো ভাষা আবার তিনটে শব্দ বসাতে হচ্ছে। তাহলে শব্দের সংজ্ঞাটা কি? শব্দের সংজ্ঞাটা কি? এই যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ রয়েছে অ্যাক্রস দ্য হোল ওয়ার্ল্ড, ওভার দ্য হোল ওয়ার্ল্ড, এই যে এত ল্যাঙ্গুয়েজ রয়েছে, তার মধ্যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেই কি শব্দ বলতে একই জিনিস বোঝায়? এটাই বলতে চাইছি আমি। না, এটা নয়। এটাই ডিসাইড করা সম্ভব হয়নি এখনো পর্যন্ত যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ এ ওয়ার্ড, ওয়ার্ডের সংজ্ঞাটা কি। এটা ডিফিকাল্ট। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ যদি আমরা আলাদা আলাদা করে দেখি, ওয়ার্ডের সংজ্ঞাটাই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আলাদা আলাদা হয়ে যায়। এটা ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজের সংজ্ঞা বলা। আমরা জেনারেলাইজড করতে পারি না কখনো ওয়ার্ডকে। এইবার একটা জিনিস আমরা খেয়াল রাখবো, তাহলে আমরা চর্চা করবো কি পর? এইভাবে এই যে বিভিন্ন ভাষায় যে চর্চা হয়, বিভিন্ন ভাষা নিয়ে একটা জেনারেলাইজড ফরম্যাট, তো ইউনিভার্সাল রুল তো থাকা উচিত। ইউনিভার্সাল রুল কিছু নেই, কিন্তু কিছু মিল তোমরা খুঁজে পাবে প্রত্যেক ভাষার মধ্যে যদি একটু ভালো করে খেয়াল করা হয়। কি সেই মিলগুলো একটু খেয়াল করো। যে এই যে ওয়ার্ডগুলো লেখা হচ্ছে, ঠিক আছে, কোথাও একটা ওয়ার্ডই প্রকাশ করছে, কখনো দুটো ওয়ার্ডে। চেঞ্জগুলো কিভাবে হচ্ছে? দুটি ছিল, দুই ছিল, দই আছে, হর্ষকারী আছে, ট হয়ে গেছে। বই আছে, কোনো চেঞ্জ হয়নি এখানে। এ ভাষা কোনো চেঞ্জ করছে না বিশেষের। এ চেঞ্জ করছে, কিন্তু কতটা চেঞ্জ করছে? পুস্তক পর্যন্ত সেম রেখেছে যেটা এখানে ছিল, শুধু একটা একার রূপ চলে এসছে এখানে। কোথায় চেঞ্জ করছে? ওয়ার্ডের শেষে। ইংলিশ কি করেছে? টু সেম রেখে দিয়েছে, বুক সেম রেখেছে, একটা এস এসেছে। কোথায় এসেছে? ওয়ার্ডের শেষে। এরা কি করছে? আরবি কিতাব ছিল, কিতাবই রেখে দিয়েছে, কিতাব আন, একটা আন এসেছে, একটা আন শুধু এসেছে। কোথায় এসেছে? উচ্চারণ অনুযায়ী শব্দের শেষেই এসেছে। লেখার সময় আরবি যেহেতু ডান দিক থেকে বাঁ দিক, এইদিকে মনে হচ্ছে, শেষে এসেছে বান, কিতাবের সঙ্গে আন যোগ হয়ে গেছে। তো দেখলে যে এই যে ল্যাঙ্গুয়েজগুলো, বেঙ্গলি বলো, বেঙ্গলিটাকে ছাড়ো, এটা আলাদা, সংস্কৃত বলো, ইংলিশ বলো, অ্যারাবিক বলো, এদের সঙ্গে আমরা দেখছি যে এরা কি করছে? শেষে কিছু এক্সট্রা পার্টিকেল নিয়ে আসছে। এদের তো ওয়ার্ড বলতে পারি না। এই যে একটা একার, একটা এস, এখানে একটা আন, এগুলো কোনো ওয়ার্ড নয়, এদের নিজের কোনো মানে নেই, কিন্তু এক একটা পার্টিকেল শুধু যে মেন ওয়ার্ডগুলো ছিল তাদের সঙ্গে অ্যাড করে দিচ্ছে। আচ্ছা, চাইনিজ কি করেছে? এরাও কিছু চেঞ্জ করেছে। এখানে আন ছিল, এরা লি যোগ করেছে, সুটা সুই রেখে দিয়েছে, সুইয়া চেঞ্জ করেনি, মাঝে চেঞ্জ করেছে, নতুন একটা ওয়ার্ড চলে এসছে বান। আচ্ছা, আমাদের বাংলা কি করেছে? এরাও শেষে চেঞ্জ করেনি, এও এর আগে একটুখানি চেঞ্জ করেছে, টয়ে হ্রস্বইকার এসেছে, হ্রস্বইটার বদল। তো আমরা একটা জিনিস এখান থেকে দেখতে পেলাম যে টোটাল চেঞ্জ কোথাও হচ্ছে না, একটা ইউনিফর্মিটি রয়েছে, একটা মিল রয়েছে, যে হয় শব্দের শেষে কিছু যুক্ত হচ্ছে, হয় শব্দের প্রথমে কিছু যোগ হচ্ছে, অথবা শব্দ থেকে কিছু বাদ দেওয়া হচ্ছে, এবং বাদ দেওয়ার পর শব্দের ভিতরে কিছু চেঞ্জিং হচ্ছে এবং নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে। বন্ধুরা, এইটাই খেয়াল করার বিষয় আমাদের, যে একটা কিছু মিল পাচ্ছি আমরা এই প্রত্যেকটার মধ্যে, যদিও ডিফারেন্সটা অনেক, কিন্তু একটা মিল যেহেতু রয়েছে এদের মধ্যে নতুন শব্দ তৈরি করার জন্য, এই জন্যই চর্চা শুরু হয়েছে এটা নিয়ে, গবেষণা এই জন্যই করা হয়েছে, যেহেতু মিল খুঁজে পাওয়া গেছে। কোনো মিলে যদি না পাওয়া যেত, সম্পূর্ণটা যদি ডিফারেন্ট হতো, তাহলে গবেষণা করারও কোনো প্রয়োজনই হতো না। এইবার বলছি যে এই ওয়ার্ড ফরমেশন ডিফিকাল্ট, মোস্ট ডিফিকাল্ট বললাম আমি, সব থেকে কমপ্লেক্স প্রসেস কেন বললাম সেটা আমরা একটু দেখি। তোমরা লিখেও নিতে পারো, এগুলো নোট করতে পারো। এবার আমরা দেখি যে কেন কমপ্লেক্স বলছি আমি এটাকে, সেই বিষয়টা একটু আলোচনা করা যাক। তো দেখো, আমরা যে বলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা একটা সাবজেক্ট। আমি ইংলিশ জানি অথবা আমি ইংলিশ জানি না, ইংলিশ একটা সাবজেক্ট। অঙ্কটা আমি ভালো জানি। ইংলিশ কি সত্যি একটা সাবজেক্ট?